الحمد لله الذي شرع لنا الأضحية وجعلها قربانا نتقرب به إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الحمد لله আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ এক সপ্তাহ পরে আমাদেরকে সুস্থ এবং সবল অবস্থায় আবারও এই সাপ্তাহিক সভায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক বৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আইলিম প্রফেসর ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি যে প্রতি সপ্তাহের আজকের এই সপ্তাহে একটি বাংলা বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে কুরবানি সম্পর্কে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার দাবিদার। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, মানব জীবনের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে ত্যাগ ও আত্মনিবেদনের মধ্যে, আর এই ত্যাগের এক অনন্য নিদর্শন হলো কুরবানি। এটি একটি ইসলামের পবিত্র ইবাদত যা আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উত্তম মাধ্যম। সুপ্রিয় বন্ধুরা, কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটি একটি আত্মিক সাধনা। এটি আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি এমন এক নিদর্শন, এটি এমন এক অনুশীলন যেখানে একজন মুমিন ব্যক্তি দুনিয়ার সব মুখ ছিন্ন করে আল্লাহর পথে নিজেকে সমর্পণ করে। আল্লাহ তাআলা বলেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমাদের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াটাই পৌঁছায়। তোমাদের তাকওয়াটাই আল্লাহ তাআলা দেখতে চান। এই আয়াত আমাদেরকে স্মরণ করে দেয় যে কুরবানি শুধু বাহ্যিকতা নয়, মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি নিষ্ঠা, অন্তরের খোদাভীতি। সুপ্রিয় শ্রোতারা, কুরবানির ইতিহাস সুপ্রাচীন। এটি জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর ঘটনার সাথে সম্পর্ক। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদেশ পেলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে তার প্রিয় পুত্রকে কুরবানি করতে হবে, তখন তিনি সামান্যতম দ্বিধাবোধ না করে সেই আদেশ পালনের প্রস্তুতি নিলেন। তখন তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি চিন্তা করো যে তোমার মত কি। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আপনি যা স্বপ্নে আদেশ পেয়েছেন তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এক অতুলনীয় ত্যাগ। এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের কোনো কিছুই বড় নয়, না ধন, না সন্তান, না জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমিন নাহরি আহাব্বু ইলা আল্লাহি মিন ইহরাকিদ দামি। মানুষের পছন্দনীয় কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিকট হলো কুরবানির দিকে মানুষের পছন্দের কাজ হলো আল্লাহর নিকট পশুর রক্ত প্রবাহিত করা। স্মরণ রাখতে হবে, কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বিশ্বাস, ঈমান, ধৈর্য, ত্যাগ এবং সহানুভূতির অনুশীলন। কুরবানি আমাদেরকে শেখায় আত্মনিয়োগ, কুরবানি আমাদেরকে শেখায় সমাজ সেবা, কুরবানি আমাদেরকে শেখায় ভ্রাতৃত্ববোধ। কুরবানি আমাদেরকে শেখায় সমাজ সেবা। কুরবানির গোশত গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে সামাজিক
সাম্য এবং ভালোবাসার শিক্ষা দেয়। কুরবানি আমাদেরকে শেখায় আনুগত্য, আল্লাহর আদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার মাধ্যমে আমাদেরকে মানসিকতা গড়ে তুলে। সর্বশেষে বলবো, আমরা পশুরূপে নয়, বরং আমাদের কামনা বাসনা, অহংকার, হিংসা, লোভ এসবকেই কুরবান করতে হবে। তাহলে আমরা কুরবানির প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো। আসুন আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি, আমাদের তাকওয়া অবলম্বন করি এবং সবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এসব কাজগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।